নমস্কার, আমি প্রশান্ত চৌধুরী আমেরিকা নিউ ইয়র্ক থেকে। আমেরিকাতে প্রশান্ত চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি একটি ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসতে চলেছি এবং খুব গুরুত্বপূর্ণ বটে, কারণ অনেকেই আমাকে জানতে চান যে আমেরিকায় বাড়ি কিনতে হলে কী করতে হবে। তাই আজকে আমি সেই বিষয়েই বলবো। আমেরিকায় যারা স্থায়ী হতে চান বা পরিবার নিয়ে এখানে বসবাস করছেন, আজ আমরা জানব আমেরিকা বাড়ি কিনতে গেলে কী কী করতে হয়। কয়েকটি ধাপের মাধ্যমে আমরা জেনে নেব আমাদের কী কী করণীয়। প্রথম ধাপ, আমেরিকায় বাড়ি কেনা যাবে শুধু টাকা দিলেই হলো না। প্রথমেই আপনাকে জানতে হবে আপনার ক্রেডিট স্কোর কেমন, আপনার ইনকাম কত এবং ডাউন পেমেন্ট কত দিতে পারবেন। আপনি কি গ্রিন কার্ড হোল্ডার বা সিটিজেন? যদিও নন সিটিজেন হলেও অনেকে বাড়ি কিনতে পারেন, তবে কিছু বাড়তি শর্ত আছে, সে সম্বন্ধে পরে আপনাদের সঙ্গে অন্য ভিডিওতে শেয়ার করব। তবে ক্রেডিট স্কোর 620 বা তার বেশি হলে ভালো, 740 বা তার ওপরে হলে সবচেয়ে ভালো সুদে লোন পাওয়া যায়। এবার দ্বিতীয় ধাপ সম্বন্ধে আলোচনা করব, মর্টগেজ। আপনি যদি লোন নিয়ে বাড়ি কিনতে চান তাহলে আপনাকে ব্যাংক বা লেন্ডারের কাছ থেকে প্রি অ্যাপ্রুভাল লেটার নিতে হবে। এই চিঠি আপনার ইনকাম, ক্রেডিট ও ব্যাংক স্টেটমেন্ট দেখে দেয় যে কত দামের মধ্যে আপনি বাড়ি কিনতে পারবেন। এই ধাপে আপনার লাগবে ইনকাম প্রমাণ, ট্যাক্স রিটার্ন 2 বছরের, ব্যাংক স্টেটমেন্ট, আইডি এবং সোশ্যাল সিকিউরিটি। এবার আসছি তৃতীয় ধাপ নিয়ে, রিয়েল এস্টেট এজেন্ট খোঁজা। একজন অভিজ্ঞ রিয়েল এস্টেট এজেন্ট আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারা আপনার পছন্দ, বাজেট এবং লোকেশন বুঝে বাড়ির খোঁজ করবেন। বাংলাদেশি বা ভারতীয় কমিউনিটির মধ্যে এজেন্ট পেলে খুবই ভালো হয়, কারণ ভাষা ও সংস্কৃতির মিল থাকলে বোঝাপড়ায় সুবিধা হয়। চতুর্থ ধাপ, এখন আপনি কয়েকটি পছন্দের এলাকা বেছে নেবেন। আপনি যেখানে বাড়ি কিনবেন প্রথমে দেখা উচিত স্কুল সিস্টেম ভালো কিনা, স্কুল রেট কেমন। এখানে কিন্তু বাড়ির দাম অনেকটা নির্ভর করে। স্কুল ডিস্ট্রিক্টের ওপরে। তারপরে ক্রাইম রেট কেমন, কমিউনিটি কেমন এবং বাড়ি থেকে জব লোকেশন কত দূর, সেটার সুবিধাজনক হবে কিনা। যেরকম এজেন্ট পছন্দ করবেন তার সঙ্গে সঙ্গে এখানে অনেকগুলো ওয়েবসাইটই রয়েছে, যেমন জিলো, homes.com, রেডফিন বা realtor.com। এদের মাধ্যমেও, এই অ্যাপসের মাধ্যমেও আপনি বাড়ি দেখতে পারেন। এবার পঞ্চম ধাপ, একটা বাড়ি আপনি পছন্দ করলেন। এবার বাড়ির মালিককে আপনাকে অফার দিতে হবে যে একটা বাড়ি যখন ওয়েবসাইটে দেওয়া হয় তখন বাড়ির একটা দাম নির্ধারণ করা থাকে। সেই দামটা কিন্তু ফাইনাল দাম নয়। এর ওপরে যারা বাড়ি কিনবে তারা অকশনের মতন বিভিন্ন রকম রেট দেবে। ধরুন আপনি একটা বাড়ি দেখলেন, বাড়ির দাম দেওয়া রয়েছে $6 লাখ। এবার সেটাকে কিনতে হলে আপনি দেখে শুনে, পরিবেশ দেখে, বাড়ির পজিশন দেখে, আপনি বাড়ির যে ইন্সপেকশন করবে সেসব সমস্ত কিছু দেখে আপনি তার দাম দিলেন
6,20,000 বা 5,90,000 এর মধ্যে দেখা গেল একজন দাম দিল 6,25,000। এর স্বাভাবিকভাবেই 6,25,000টাই বাড়ির মালিক গ্রহণ করবে। এই বিবেচনাটা করে আপনাকে দাম দিতে হবে। দাম দিলেই যে আপনি বাড়ি পেয়ে গেলেন তা কিন্তু নয়। যাই হোক, সে বাড়ি পছন্দ হয়ে গেলে সে বাড়ির মালিক অফার দেবেন। বাড়ির মালিক যদি এবার অফারটাকে গ্রহণ করে তারপরে একটা এগ্রিমেন্ট হবে। এই চুক্তির মধ্যে থাকবে বাড়ির দাম কত সেটেলমেন্ট হলো, ডাউন পেমেন্ট কত দেবেন, ক্লোজিং টাইম কবে হবে এবং বাড়ির পরিস্থিতি কেমন সেই সম্বন্ধে একটা হোম ইন্সপেকশন আপনাকে করতে হবে। এবার আসছি ষষ্ঠ ধাপে। একজন ইন্সপেক্টর দিয়ে বাড়িটি ভালো করে দেখে নিতে হবে। ছাদ, পাইপ, ইলেকট্রিক, হিটার সবকিছু ঠিক আছে কিনা। আপনি বাড়ি যতই দেখুন আপনি কিন্তু বুঝতে পারবেন না কোথায় বাড়ির অসুবিধার জায়গা রয়েছে। হিটার, এসি এগুলো সব ঠিকঠাক আছে না। তারা ইন্সপেকশন যিনি করবেন উনি সমস্ত কিছু দেখে শুনে উনি একটা সার্টিফিকেট দেবেন। তারপরে ফাইনাল চূড়ান্তর দিকে এগোবে। এবার আলোচনা করব সপ্তম ধাপ নিয়ে, ডকুমেন্ট চূড়ান্তকরণ ও ক্লোজিং। সবকিছু ঠিকঠাক থাকলে আপনাকে টাইটেল কোম্পানি বা অ্যাটর্নির মাধ্যমে বাড়ি ক্লোজ করতে হবে। এই দিন আপনি চূড়ান্ত লোন ডকুমেন্ট সাইন করবেন, ডাউন পেমেন্ট দেবেন, চেক বা ওয়্যার ট্রান্সফার করে টাকা পেমেন্ট করবেন আর বাড়ির চাবি বুঝে নেবেন। এই পুরো প্রক্রিয়ায় 30 থেকে 45 দিন সময় লাগতে পারে। শেষে কয়েকটি কথা বলে নেওয়া প্রয়োজন। হোম ওনারশিপ মানে শুধু আনন্দ নয়, রেসপন্সিবিলিটিও বটে। কারণ টাইম মতো প্রপার্টি ট্যাক্স, ইন্স্যুরেন্স ও রক্ষণাবেক্ষণ খরচ নিয়মিত দিতে হবে। বাড়ি কিনলে ট্যাক্স বেনিফিটও পাওয়া যায়। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। আমেরিকায় বাড়ি কিনতে গেলে কি কি করতে হয়, আপনার যদি প্রশ্ন থাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।